আমরা তো নির্বাচন চাই না, নির্বাচন তো আমাদেরকে হাদি ভাইকে ফিরাই দিবে না। নির্বাচন হলে কি হবে? হাদি ভাই ফিরে আসবে? হাদি ভাইয়ের সন্তান তার বাবাকে ফিরে পাবে? ফিরে পাবে না। আর নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছে, এটা কেমন কথা? কে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছে? নির্বাচন কমিশনে গিয়ে কি আমরা আন্দোলন করতেছি? আমরা ডাক্তার ইউনূসের কাছে, আমরা এই দেশের সরকারের কাছে আন্দোলন আবেদন করছি যে হাদি ভাইয়ের বিচার চাই। আমরা নির্বাচনের কোনো বানচাল করতে চাই না, আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক। এবং নির্বাচনে যদি কেউ ঝামেলা করতে আসে তাহলে ওই রাজনৈতিক দলের লোকই আসবে, আমরা ঝামেলা করতে যাব না। বরঞ্চ আমি নির্বাচনের একজন ভলেন্টিয়ার হিসেবে নিজের নাম লেখাইছি। আমি নির্বাচনের সময় নিজের পাহারা দিব। আমি একজন ভলেন্টিয়ার, দরকার হলে আপনি আমার নাম দেখতে পারেন। জি, আসসালামু আলাইকুম। আমি রুফাইদা ইসলাম চাঁদনী। আমার বাবা শহীদ মনিরুল ইসলাম মিরপুর 13-তে সে শহীদ হয়েছে। 18 তারিখ সে অনেক আন্দোলন ছাত্রদের সাথে আন্দোলনে গিয়েছিল, বাট আমাদেরকে বাধা দিয়েছিল না যাওয়ার জন্য, যেহেতু আমরা তার ছেলে মেয়েকে সবাই অনেক বেশি আদর করে। তো আমার ভাই গিয়েছিল, আমার ভাই এখনো জীবিত আছে, কিন্তু 18 তারিখ সে নামাজ পড়ে যখন বের হয়েছে তখন তাকে কোত্থেকে যে কিভাবে গুলি করছে আমি জানি না। আমার বাবা একজন জুলাইয়ের শহীদ এবং হাদি ভাই দেশের একজন শহীদ। হাদি ভাই, আমার বাবা তো না হয় কোনো একটা অজানাভাবে মারা গেছে, কিন্তু হাদি ভাই তো অজানাভাবে মারা যায় না। হাদি ভাইকে তো প্ল্যানফুলি মারা হয়েছে, হাদি ভাইকে তো ইচ্ছা করে মারা হয়েছে। হাদি ভাইয়ের মৃত্যুর পিছনে তো সারা বাংলাদেশে প্রোপাগান্ডারা জড়িত, মেইন নেতারা জড়িত, আমরা তো সবাই জানি। ইভেন আমি জানি না যে কারা কারা জড়িত, আর তাদের নাম বললে হয়তো আমি কেন মারা যাই। আমি চাই হাদি ভাইয়ের সাথে মৃত্যুর পিছনে যদি একদম টপ লেভেলের, বাংলাদেশের টপ লেভেলের কেউ জড়িত থাকে তারও বিচার করা হোক, তার এই শাহবাগের ফাঁসি দেওয়া হোক।